এই সেই ঐতিহাসিক রজকিনীর ঘাট, যে ঘাটে রজকিনী কাপড় ধোয়ার ওছিলায় তার প্রিয়তম চণ্ডীদাসকে দেখতে আসতেন। এই যে সেই ঐতিহাসিক পাটা, যে পাটাতে রজকিনী কাপড় ধৌত করতেন, ওই যে উঁচু ডিবিটা দেখতে পাচ্ছেন, এটাই চণ্ডীদাসের ভিটে। এইটাই এই চণ্ডী ভিটার মূল গেট। গেটের পাশেই কিছু বিলবোর্ড, যেটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাখা, আর এইটাই হচ্ছে সেই চণ্ডীদাসের ভিটা। বন্ধুরা, সবাইকে এই স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিক্সন হামিদ। ইতিমধ্যে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন আজ আপনাদেরকে কি দেখাতে চলেছি। আর তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সেরে রওনা হয়েছি সেই ঐতিহাসিক চণ্ডীদাস ও রজকিনীর স্মৃতি বিজড়িত স্থান বীরভূম জেলার বোলপুরের নানুরে। আশা করব সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটিতে দেখতে ও জানতে পারবেন অনেক কিছুই। শুরুতেই অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না কিন্তু। আমি ট্রেনে চেপে রওনা হয়েছি। রাস্তার পাশের গ্রাম বাংলার চিরচেনা রূপ সবুজ যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আহ, কি মায়া এই গ্রাম বাংলার রূপ! এই রূপ দেখতে দেখতে কখন যে নানুরের 3 রাস্তার মোড় চলে এসেছি বুঝতেই পারিনি। আর এই 3 রাস্তার মোড়েই যে সযত্নে রাখা আছে ইতিহাসের কিংবদন্তি চণ্ডীদাস এবং রজকিনীর স্ট্যাচু। আর একটু এগুতেই চোখের সামনে ভেসে উঠল চণ্ডীদাসের সেই তোরণ, যেখানে লেখা আছে চণ্ডীদাসের সেই অম্লান বাণী, শুনো গো ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তোরণ ভেদ করে আমার অটোটি চলতে লাগলো সেই চণ্ডীদাসের ভিটার দিকে। মাত্র কয়েক মিনিটেই আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত চণ্ডীদাসের ভিটার মূল গেটের সামনে। বুকটা আমার একেবারে ধুকধুক করছে। ভাবা যায় সেই কত শত বছর আগের কিংবদন্তির স্মৃতি বিজড়িত অনেক কিছুই দেখব এখন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে প্রবেশ করতে কোনো ফি দিতে হয়নি আমাকে। ভিতরে প্রবেশ করতেই শুরুতেই দেখতে পেলাম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দাঁড় করানো সেই বিলবোর্ড, যেখানে এই ডিবি এবং মন্দির সম্পর্কিত বেশ কিছু তথ্য দেওয়া আছে। প্রতিদিন অনেক ভিজিটর আসেন এই জায়গাটি পরিদর্শন করতে। আরেকটু এগুতেই দেখতে পেলাম সেই ডিবি। ওই যে গাছের পাশে যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন, ওই জায়গাতেই চণ্ডীদাসের ঘর ছিল। আমি এই ডিবির উপর থেকে চারিপাশটা একটু দেখে নিলাম। চলেন এখন একটু মন্দিরগুলো দেখি। ওই যে দেখতে পাচ্ছেন সোজাসুজি যে মন্দিরটা, ওইটা বিশালাক্ষী মন্দির। এই মন্দিরের মাঝে প্রাচীন এক মূর্তি ছিল, যেটা আপনারা দেখতে পেলেন। 2001 সালে মূর্তিটি চুরি হয়ে যায়। এই মন্দিরের পাশেই আরো বেশ কয়েকটি শিব মন্দির দেখতে পাচ্ছি, যার মধ্যে 2টি 8চালা টেরাকোটার কাজ সম্বলিত মন্দির রয়েছে, যেই মন্দির দুটো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাহ, কত সুন্দর দৃষ্টিনন্দন সব নকশাগুলি! একেবারে চোখ দাঁড়িয়ে যায়, বিমোহিত হতে হয়। এত শত বছর আগে এত শৈল্পিকতার এত সুন্দর মন্দির তৈরি করা হয়েছে, একেবারে অবাক হয়ে যাওয়ার মতো। যাই হোক,
এখন আমি রওনা দেব আপনি যেটা দেখার অপেক্ষায় আছেন, সেই কাঙ্ক্ষিত রজকিনীর কাঠের পাটা এবং রজকিনীর ঘাট দেখার জন্য। তো চলেন এগিয়ে যাই সামনে। যেতে যেতে দুপাশের পরিবেশটা আমার কাছে বেশ ভালো লাগছে। আশা করি আপনারা আসলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। হেলে দুলে আমার অটোটি এগিয়ে চলছে। একটু সামনে এগোতেই আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেলাম। কিছুক্ষণের মধ্যেই দেখাবো আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত পাটা, যে পাটাতেই রজকিনী কাপড়ের ময়লা পরিষ্কার করতেন। এইটা সেই স্মৃতি বিজড়িত পাটা, যেটা শত শত বছর ধরে আজও টিকে রয়েছে। দেখে আমার খুবই ভালো লাগছে। এখন সেই ঐতিহাসিক রজকিনীর ঘাট দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ইতিহাস ভিত্তিক এই ভিডিওগুলো যদি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগামীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।